গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই স্টার্ট করলাম। আজকে হলো শনিবার। তো আমরা এখন মেদিনীপুর যে বাজটাউন মাঠ আছে, সেই বাজটাউন মাঠে একটা হস্তশিল্পর মেলা বসেছে, তো সেইখানে চলে এসেছি। আর আজকে শনিবার, তো আমার হাজব্যান্ডও চলে এসছে, তো তাকেই আনতে গিয়েছিলাম। তারপরে ঘুরে বাড়ি আসার সময় তো এই মেলাটা দেখতে পেলাম। তারপরে এই মেলাটায় একটু ঘোরার জন্য চলে আসলাম। তো এখানে দেখো যত কিছু জিনিস আছে সব কিন্তু হস্তশিল্পর, মানে হাতে তৈরি। এখানে কিন্তু বেশিরভাগ জিনিসই কাঠের, মাটির আর নানা রকম কাপড়, জামা, চাদর এইসব রয়েছে, যেগুলো হাতে তৈরি করা বা হাতে পেন্ট করা। তো চলো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেই গেছো এই ভিডিওটা কিসের হতে চলেছে। তো যেহেতু আমরা মেলায় ঘুরেছিলাম, তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে একটু আগে শেয়ার করে নিই, তারপরে আমি তোমাদেরকে আসল ভিডিওতে নিয়ে যাচ্ছি। তো এইখানে দেখো হাজব্যান্ড চলে এসছে, ওর কাঁধে একটা এত বড় ব্যাগ। ও যখনই আসা যাওয়া করে এই ব্যাগটা ক্যারি করে, কারণ ওর মধ্যে ওর নিজের জিনিসপত্র কিছু থাকে, তারপরে এক্সট্রা জলের বোতল, টিফিন বক্স, এইসব অনেক কিছুই থাকে। আর এইখানে দেখো মাটির জিনিস ভর্তি। তো আগে হলে আমি কিন্তু প্রচুর জিনিস এখান থেকে কেনাকাটা করতাম, মানে এমন কোনো জিনিস থাকতো না যেগুলা আমার ঘরে থাকতো না। প্রচুর জিনিস কেনাকাটা করতাম আর ঘরে সাজিয়ে রাখতাম। কিন্তু এখন কি হচ্ছে, বেটু সব কিছু জিনিস বল দিয়ে, ক্রিকেট খেলার সময় বল দিয়ে মেরে আর ভেঙে ফেলছে। তো আমি সেই জন্য আর এখন মেলায় আসলে এইসব মাটির জিনিস বা কাঠের জিনিস তেমন একটা আর কেনাকাটা করি না। কেননা আবার কিনে ঘর সাজাবো আর বেটু আবার বল দিয়ে মেরে ভেঙে দিবে। তার জন্যই কিন্তু আমি আর এখন বেশি খুব একটা এইসব মাটির জিনিসপত্র কেনাকাটা করি না। তারপরে দেখো এখানে নাচের প্রোগ্রাম চলছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচের প্রোগ্রাম দেখে নিচ্ছিলাম। তারপরে ওইখানে চারপাশে অনেক খাবার ফুড স্টল ছিল, সেইখানেও কিন্তু আমরা মাশরুম পকোড়া খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে একটু ভিডিও করে নিচ্ছি। তো আমার বর বলল চলো তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক। আর বাড়ি ফিরে রান্নাবান্নাও আছে, আর এখন প্রায় 7:30 8টা বাজতে যায়। তো আমি বললাম দাঁড়াও একটু আগে ভিডিও করে নিই, তারপরে যাচ্ছি। তো তার জন্যই এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম আর ভিডিও করলাম, একটু নাচের প্রোগ্রাম দেখলাম। তো তারপরে হঠাৎ করে খেয়াল হলো বেটুর জন্য কয়েকটা খেলার জিনিসপত্র কেনা বাকি আছে। তো তার জন্যই আমরা এখানে যে বেঙ্গল স্পোর্টস যে মল আছে মেদিনীপুর শহরে, তো সেই মলটার মধ্যে চলে এসেছি। তো এইখানে এসে বেটুর যেই জিনিসগুলো কেনার ছিল সেইগুলো তো আর পেলাম না। তো এখানে দেখো পুচু তার নিজের জন্য একটা জার্সি কিনে নিচ্ছে, আর আমি আর বেটু ততক্ষণ বসে নিয়ে ভিডিও করছি, আমরা দুজন খেলছি। তো তারপরে যাই হোক মোটামুটি রাতটা কাটলো, বাড়ি আসলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো সকালবেলা উঠে নিয়ে আমি একদম রেডি, আর এখানে পুচুও রেডি হয়ে গেছে আর বেটুও এখানে রেডি। কিন্তু বেটু বেড়াবার সময় ঘর থেকে বেড়াতে গেলে ও অনেকটাই দুষ্টুমি করে, তো তার জন্য অনেক দেরি হয়ে যায়। তো রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে ঠিক টাইম মতন 11টায় আমাদের ট্রেন ছিল, তো ট্রেনে করে চলে এসেছি। মেদিনীপুর স্টেশন থেকে 3টা স্টেশনের পরেই কিন্তু খড়গপুর স্টেশন, একটা হল্ট আর 2টা স্টেশন।
তারপরেই কিন্তু খড়গপুর স্টেশন। তো এখানে দেখো আমরা একটু আগেই পৌঁছে গেছি, আর ট্রেন ছাড়তে দেরি হচ্ছিল, বেটুও প্রচণ্ড বিরক্ত করছিল, দিয়ে গেম খেলতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, অ্যাটলিস্ট ট্রেনটা ছাড়লো। তারপরে দেখো আমি এখানে ভিডিও করে নিচ্ছি, আর আমাকে আজকে জানি না খুব বোরিং লাগছিল, শরীরটাও ভীষণ খারাপ লাগছিল। সকাল থেকে উঠে নিয়ে অনেক কাজকর্ম করে নিয়ে বেটুকে আঁকার স্কুলে নিয়ে গিয়েছিলাম, তারপরে ওইখান থেকে এসে নিয়ে 11টার ট্রেনটা আমরা ধরলাম। এইটা কিন্তু মেদিনীপুর হাওড়া লোকাল। দেন আমরা পৌঁছে গেছি আমাদের রাইট লোকেশনে। দেখো লোকেশনে পৌঁছে দেখছি প্রচুর লোক আছে যারা গাড়ি ডেলিভারির জন্য গেছে, মানে তাদেরও আজকে গাড়ি ডেলিভারি দিবে। তো আমরা দেখো আমাদের গাড়িটা যেটা চুজ করেছিলাম সেটা নাম্বার প্লেট সমেত একসঙ্গে চলে এসেছে, আর এখানে যে দাদা ছিল সেই দাদা গাড়িটাকে রেডি করছিল। তো পুচু এখানে দেখছে, আর আমিও 4-5টার একটু ভিডিও করে নিচ্ছি। আর আমার তো আগেই বললাম খুবই খারাপ লাগছিল আজকে শরীরটা, তো আমি ওই জন্য নিজের ফেসের খুব একটা ভিডিও করতে ভালো লাগছিল না। তারপরে পুচু বলল দাও তোমারও 2-4টা ভিডিও করে নিই। তারপরে দেখো আমার চুলের 12টা বেজে গেছে, আমি বললাম ঠিক আছে নাও একটা ভিডিও করেই দাও। তারপরে যাই হোক ভিডিও শেষ হলো, আর আমি ওই দাদাটাকে প্রচণ্ড তাড়া দিচ্ছিলাম যে দাদা একটু তাড়াতাড়ি করে দিন, আমার প্রচণ্ড খারাপ লাগছে। তারপরে দাদা জাস্ট গাড়িটাকে রেডি করে দিল, সব কিছু কাগজপত্র সব রেডি হয়ে গেছে, আমাদের হাতে সব কিছু দিয়ে দিল। তারপরে আমি গাড়িটার দেখো প্যাকেটটা খুলছি। এইখানে সব কিছু কিন্তু ঠিক করার পরে আবার দাদা কিন্তু প্যাকেটটা লাগিয়ে দিয়েছিল, তারপরে আমি কিন্তু প্যাকেটটা আবার ঘুরে থেকে খুলছি জাস্ট ভিডিও করার জন্য। তার আগে কিন্তু গাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে এখানে আমি আনন্দের সঙ্গে এই গাড়িটার প্যাকেটিংটা খুললাম, খুলে নিয়ে আমরা নিয়ে আসব। আমাদের ঘর থেকে কিন্তু খুব একটা দূরে নয় এই শোরুমটা, খড়গপুর স্টেশন। তো আমরা তারপরে এখানে বার হচ্ছি, আর যাওয়ার সময় যেহেতু ট্রেনে গিয়েছিলাম জানি যে ট্রেনে গেলে সুবিধা হবে, তো তার জন্য দেখো এখানে সমস্ত কিছু জিনিস হাতে করেই নিয়ে যেতে হয়েছিল, যেমন ব্যাগগুলো, তারপরে হেলমেট, 2টো হেলমেট, কেননা আসার সময় তো গাড়ি নিয়ে আসবো, আর হেলমেটের জন্য তো অবশ্যই রাস্তায় পুলিশে ধরবে, সেই জন্য আমরা হেলমেটগুলো হাতে করে ক্যারি করেই নিয়ে গেছিলাম। তারপরে দেখো এখানে আমি অন করে নিচ্ছি গাড়িটা, আর প্রথম গাড়িটা কিন্তু আমিই চালিয়েছিলাম, তারপরে পুচু চালাচ্ছিল। তো এটা হলো ওলার শোরুম, আর তোমরা তো বুঝতেই পারছো এই গাড়িটা ওলার গাড়ি, ওলার X1+ মডেল। এই গাড়িটার কিন্তু কোনো রকম চাবি নেই, এটা হচ্ছে স্ক্রিনেই লক হয়, বাটন সিস্টেম আছে, বাটন দিয়ে পাসওয়ার্ড দিয়ে লক করা যায়, আর এটা মোবাইলের সঙ্গে কানেক্ট করা যাবে। তো বাড়ি আসতে আসতে দেখো এখানে একটা আমরা নার্সারি আছে, তো মিত্র নার্সারি, সেই নার্সারিতে কিন্তু আমরা যখনই এই রাস্তা দিয়ে আসি কিছু না কিছু গাছ কিনে নিয়ে যাই। তো আজকেও দাঁড়িয়ে পড়লাম 2-4টা গাছ নেওয়ার জন্য, আর আমার তো খুবই খারাপ লাগছিল, তাও বললাম যে চলো 2-4টা গাছ নিয়ে নিই তারপরে যাব, কেননা আমার গাছ প্রচুর ভালো লাগে। তো যাই হোক মোটামুটি আমরা গাছ কিনে নিয়ে বাড়ি ফিরে আসি, আর ভিডিওটা আজকে বেশি বড় করব না। তো তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তো একটি লাইক অবশ্যই করো, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি নতুন নতুন যখন আরও ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এইখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, আর আমার চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, দিয়ে আমার পরিবারের একজন হয়ে যাও। ওকে, চলো টাটা, বাই বাই।